উদ্বোধন করতে জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবে। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে। মানে একসময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই। আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই, তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, ধরে আনতাছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায়। মাঠ পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একবারে অ্যাবসলিউটলি ক্লিয়ার। এখানে আইসি সাহেবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই। এবং আপনারা জানবেন যে আগের এই গত 15 বছরের পুলিশের যে আচরণ, ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না। আপনারা যেমন এই যে যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন, আগে কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে পারতেন না। মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন, যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি, আপনারা যা লেখেন আমরা বলতেছি। পুলিশের ক্ষেত্রে এখন কি তাদের এই জন্য ট্রেনিং, এবং তারা দিনও আরো মানবিক হয়, এই জন্য কিন্তু এই আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে। এগুলি কিন্তু করা হচ্ছে। কিন্তু হয় কি, এগুলি করতে তো সময় লাগে। মানে আজকে এক বললেন, কালকে তো হয়ে যাবে না। আর এরকম যে ধরেন উত্তরায় থানা, এরকম দুই একটা তো ঘটনা ঘটবে, ঘটবে না তা না। বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা।